আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ জামাত ইসলামীর ক্যাম্পেইন সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের ক্যাম্পেইন চলছে। জামাত ইসলামী তার প্রচারণা চালাচ্ছে। জামাত ইসলামী কি চায় এই রাষ্ট্রে? মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, ইহকালীন পরকালীন উভয় কল্যাণে কি কি কাজ তারা করতে চায়, তাদের মিশন কি, সেটা তুলে ধরছে বাংলাদেশের মানুষের কাছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ক্যাম্পেইনটা চলছে। একদম ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে একদম গ্রামের অজবপাড়া গায়ে পর্যন্ত, ঢাকা সিটি কর্পোরেশন, বিভিন্ন পৌর এলাকা, ঢাকার বাইরে বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকা এবং গ্রাম এলাকা, পল্লী এলাকায় সব জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের ক্যাম্পেইন চলছে। ঢাকার গুলশান এলাকায় আমি নিজে টানা 2 ঘন্টা থেকে প্রত্যক্ষ করেছি বাংলাদেশ জামাত ইসলামীর ক্যাম্পেইন। সেখানে থেকে আমি দেখেছি মানুষের খুব আগ্রহ। পাবলিক পারসেপশন বলতে যে কথাটা, সেটা আমি প্রত্যক্ষ করেছি। এদেশের পাবলিকদের বড় একটা অংশ জামাত ইসলামকে চাচ্ছে এখন। জামাত ইসলামী সম্পর্কে তাদের পজিটিভ কথাবার্তা, যে রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, সিএনজি চালক, বাইক চালাচ্ছে যারা, বিভিন্ন ধরনের শিক্ষক, ছাত্র, বিভিন্ন ধরনের মানুষ রাস্তায় চলাফেরা করছে, তাদের কাছে জামাত ইসলামের দাওয়াত পৌঁছানো হয়েছে। তো তারা জামাত ইসলামী সম্পর্কে আমি যতজনের সাথে আলোচনা করতে শুনেছি, ক্যাম্পেইন চালাতে দেখেছি, তাদের বড় একটা অংশ থেকেই পজিটিভ উত্তর এসেছে। আমি গতকাল বাগেরহাটে ছিলাম, আজকে এসেছি। গতকাল রাতেও আমি বাগেরহাটের গ্রাম এলাকার একটা বাজারে দেখলাম জামাত ইসলামের সেই ক্যাম্পেইনটি চলছে। তারা একটা টেবিল নিয়ে, ব্যানার নিয়ে একটা ছাউনি করে বসা থাকে কিছু লোকজন। সেখানে জামাত ইসলামের বিভিন্ন বই পুস্তক থাকে, তাদের প্রকাশনার আরও অন্যান্য কিছু থাকে, লিফলেট থাকে। তারা দাওয়াতি কাজ চালাচ্ছে। তো দেখে খুব ভালোই লাগলো। তো ঢাকার বিভিন্ন এলাকায় এখনও চলছে যতটুকু আমি জানি তথ্য অনুযায়ী 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত তাদের এই প্রচারণা চলবে এভাবে। এই ক্যাম্পেইনগুলো সম্পর্কে আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রি করে এভাবে ক্যাম্পেইন করে। তাদের কোনো নুডলস, সেমাই, কোনো কসমেটিক্স পণ্য, বিভিন্ন কনজিউমার আইটেম, এগুলো প্রচারণা কিন্তু এভাবে ক্যাম্পেইন করে। আরও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পেইনগুলো এভাবে চলে। তো জামাত ইসলামী একটি পলিটিক্যাল পার্টি এবং ইসলামিক একটি সংগঠন। তারা তাদের ক্যাম্পেইনগুলো চালাচ্ছে খুব সুন্দরভাবে। তো এই যে সুযোগটা এসেছে 5 আগস্টের পরে, জামাত ইসলামী তারা এর আগে কখনো এই কাজগুলো করা তো দূরের কথা, চিন্তাও করতে পারে নাই। বিগত 15.5 বছর সময় ভারতের এজেন্ট লেডি লেন্দুবদর্জি শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে থেকে বাংলাদেশ জামাত ইসলামের উপরে চরম নিপীড়ন, নির্যাতন চালায় ভারতের নির্দেশে। তো তাদের বাসা থেকে ধরে আনতো, বিভিন্ন প্রোগ্রাম থেকে ধরে আনতো, ইসলামিক বই পুস্তককে সামনে রেখে বলা হতো এগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানো হয় এগুলো দিয়ে। তো ওগুলো জিহাদি বই, তো জঙ্গি তাদেরকে সাজানো হতো ইত্যাদি। এখন যেই বইগুলোকে দেখানো হতো টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়াতে জঙ্গি জিহাদি বই হিসেবে, সেই বইগুলোই এখন ক্যাম্পেইনের টেবিলে আসছে। সেই বইগুলো মানুষ চেয়ে নিচ্ছে। আমি নিজে গুলশানে যে ক্যাম্পেইনটা চলছিল সেখানে দেখলাম যে সেই ধরনের চটি বই, মানুষের মৌলিক যে বিভিন্ন পরামর্শ জানা, ইসলামিক পরামর্শ জানার জন্য যে বইগুলো রয়েছে, সেই বইগুলো মানুষ নিজের থেকে চেয়ে নিচ্ছে সেখান থেকে। আবার রিক্সা চালক, যারা রিক্সা চালিয়ে ক্লান্ত হয়ে গেছেন, ঘামে ভিজে গেছেন, এবং বিভিন্ন শ্রমিক শ্রেণী মানুষ, রাস্তায় চলাচলকারী অনেক কষ্টের শিকার হওয়া মানুষের জন্য তারা কিছু খাবার সামগ্রীও রেখেছিল। তারা সেগুলো সার্ভ করছেন, দিচ্ছেন সেই লোকদেরকে। খুব ভালো একটা পরিবেশ আমি লক্ষ্য করছি। তবে এখানে একটা ঘটনা আমি উল্লেখ করি, ইম্পর্ট্যান্ট একটা ঘটনা উল্লেখ করি। বাংলাদেশ জামাত ইসলামের লোকজনের যে ধৈর্য, সেটা সম্পর্কে একটা উদাহরণ দেই, যেটা আমি নিজে প্রত্যক্ষ করেছি।
বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন সাধারণ ক খ ঘ টাইপের বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বাংলাদেশে আছে। তো তাদের থেকে জামাত ইসলাম ডিফারেন্স, তারা যে ভিন্ন আদর্শে, সেটা আমি প্রত্যক্ষ করলাম কয়েকদিন আগে একটা ক্যাম্পেইনে। তারা যে কাজটা করলো খুবই ভালো লেগেছে। তো সেখানে দেখলাম যে ৫-৬ জন ব্যক্তি, ৫-৬ জন যুবক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে যাত্রীর জন্য, একটা জায়গায় তারা আড্ডা মারতেছে। তো সেখানে লিফলেট বিতরণ করতেছে তাদের মধ্যে। তাদের অধিকাংশই জামাত ইসলামের পক্ষে খুব সুন্দর করে পজিটিভ কথা বলছেন, আগ্রহ প্রকাশ করছেন, তাদের সহযোগী ফরম পূরণ করেছেন। কিন্তু একজন যুবক সেখানে বাজে মন্তব্য করেছেন, এক ধরনের গালি দিয়েছেন জামাত ইসলামীকে, অশ্রাব্য ভাষায় একটা কথা বলেছেন, এবং লিফলেট তিনি হাত থেকে ধরেননি। তো তারা জামাত ইসলামের কয়েকজন অবজার্ভ করতে পারলেন, তারা বুঝতে পারলেন যে এখন তো যা ৫ আগস্টের পরে অনেক আওয়ামী লীগ বিভিন্নভাবে পালিয়ে আছে। কেউ তাবলিগে গেছে, কেউ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আছে, কেউ বিভিন্ন পেশা বেছে নিয়েছে, কেউ রাইডস, এই যে মোটরসাইকেল, বাইক চালাচ্ছে। বিভিন্ন আওয়ামী লীগের ক্যাডার, যুবলীগ, ছাত্রলীগ এলাকায় যারা গ্রামে ছিল তারা ঢাকায় সেগুলো করতেছে বাঁচার জন্য। তো এই যুবক হয়তো কোনো আওয়ামী লীগের ক্যাডার, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের ক্যাডার, বা আওয়ামী লীগের মূল সংগঠনের বা যুবলীগের। তো তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ঢিলেঢালা পরিস্থিতির কারণে হয়তো সে সাহস করে গালিগালাজ শুরু করেছে, দেখতেছে আমাদের আওয়ামী লীগদেরকে তো এরকম ধরতেছে না। তো জামাত ইসলামের সেখানে যেটা করেছে, যে ধৈর্যের পরিচয়টি দিয়েছে, সেটা আমি লক্ষ্য করলাম। জামাত ইসলামের কয়েকজন সেখানে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন যে আমরা কত ধৈর্য ধরব। এই যুবককে, কাছাকাছি থানা ছিল ভাটারা থানা, ইচ্ছা করলে ভাটারা থানার পুলিশ এনে তাদেরকে ধরিয়ে দেওয়া যেত তাকে, অথবা জামাত ইসলামের ওখানে প্রচুর লোকজন ছিল এবং আরও লোকজন ডেকে তাকে মারধর করা যেত। জামাত ইসলামের লোকজন কয়েকজন যখন এটা নিয়ে খুব গরমভাবে জানাচ্ছেন নেতৃবৃন্দকে, তারা ধৈর্য ধারণ করার কথা বললেন। তো এটা হচ্ছে ধৈর্য ধারণ করা। এখানে জামাত ইসলামী দাওয়াতি কাজ চালাচ্ছে, এই মুহূর্তে যদি জামাত ইসলামীর লোকজন কোনো একজন এভাবে যুবককে মারধর করে, সেটা মিডিয়াতে ভিন্নভাবে উপস্থাপন করা হতে পারে, প্রকাশ করা হতে পারে, যে জামাত ইসলামের লোকজন মানুষকে রাস্তায় দাওয়াতে নামে মারধর করে। এটা ভারতীয় মিডিয়াগুলো বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতে পারত, এবং এই সুযোগে বিভিন্ন রাজনৈতিক দলও জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারত। তো সেখানে জামাত ইসলামী কী ধৈর্যটা ধরলো দেখেন। 15.5 বছর জামাত ইসলামের লোকদের উপর কী ধরনের নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আর জামাত ইসলামী এখন দাওয়াতি কাজ চালাচ্ছে, সেখানে বাজে একটা মন্তব্য করলো এক যুবক, কীভাবে তাকে ঠান্ডাভাবে ছেড়ে দিল, কোনো ধরনের তার সাথে তর্ক বিতর্ক পর্যন্ত করলেন না জামাত ইসলামের নেতৃবৃন্দ। তো জামাত ইসলামের যে এই ধৈর্য, এই যে তাদের ক্যারেক্টার, এটা নিয়ে খুব কম কথা হয়। জামাত ইসলামের ভুল টুল পেলে খুব বেশি প্রকাশ হয় সেগুলো। তো এখান থেকে একটা শিক্ষা, জামাত ইসলামী দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য বৃহৎ চিন্তা নিয়ে তারা কাজ করে যাচ্ছে। এখানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করি। আমি হাদিস নাম্বার বলতে পারবো না, যে হাদিসটা একটি ঘটনা শুনেছি এটা হজরত আলীর বেলা হয়েছিল। এটা হাদিস কিনা সেটাও বলতে পারবো না, হাদিসের নাম্বার নিয়ে প্রশ্ন তুলে ফেলেছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কাফের সঙ্গে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছিলেন, মারামারিতে লিপ্ত হয়েছিলেন। তো যখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই কাফের পেরে উঠছিল না মারামারিতে, শক্তিতে আপনারা জানেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শক্তিশালী দেহের ছিলেন, তখন সে কাফের হজরত আলীর দিকে থুতু নিক্ষেপ করলেন। হজরত আলী সাথে সাথে থেমে গেলেন, তার সাথে আর মারামারি করলেন না। তো এটার কারণ জানতে চাইলে অন্যান্য সাহাবীগণ হজরত আলীর কাছে প্রশ্ন করলে হজরত আলী উত্তর দিলেন যে এখন যদি তার উপর আমি মারধর চালাই, মারামারি করি, সেটা ব্যক্তিগতভাবে চলে যাবে। এর আগে ছিল ইসলামের জন্য
এই মারামারিটা বা যুদ্ধ করাটা, প্রতিযোগিতা করা ইত্যাদি কোট আন কোট। এখন এই যে আমার শরীরে থুতু দিয়েছে, এখন এই মুহূর্তে যদি আমি মারামারি আবার করি, কন্টিনিউ করি, তাহলে এটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে। তো এখানে ইসলামের শিক্ষা, ইসলামের আমাদের নবীর সাহাবিগণ কী ধরনের ধৈর্য ধারণ করতেন, আর এই জমানায় এসে ইসলামিক দল জামাত ইসলামের লোকজন কি করতেছেন। এই যে বললাম যে আওয়ামী লীগের এক ক্যাডার, মানে এটা তার গায়ে লেখা নয়, আওয়ামী লীগের ক্যাডার যে আচরণ করেছে তাতে আওয়ামী লীগ ছাড়া কিছু অন্য কেউ এই আচরণ করতে পারে না। তো যাই হোক, তাকে কীভাবে ছেড়ে দিল। সুতরাং পরিশেষে এটা বলতে চাই যে জামাত ইসলামীর অনেক ভুল ত্রুটি আছে, বা জামাত ইসলামের বিভিন্ন লোকজনের। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, মানুষ ফেরেশতা নয়। এই ভুলগুলো কমিয়ে আনা জরুরি জামাত ইসলামের লোকজনের। জামাত ইসলামের লোকজনের আরও ভালো ক্যারেক্টার হতে হবে, এবং তাদের যে ভালো গুণাবলী আছে সেগুলোর দিকেও নজর রাখতে হবে, শুধু একতরফা তাদের বিরুদ্ধে কথাবার্তা নয়, প্রচারণা নয়। আসসালামু আলাইকুম।